হারুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ব্যস্ততার ভিতরে সময় পার ব্যস্ত করছি। আছেন ভাই? জি। মানে খামারে ভাই ভিডিও ছাড়াই খামারে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের এটা তো হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আচ্ছা। আছে? এখানে অ্যাভেলেবেল লোক, কিন্তু ফোন দিয়ে দর্শকরা নানান লোক নানান ধরনের কথা বলে, ওদের সঙ্গে সময় দেই না যে একেবারে তা না, কিন্তু আমাদের কোনো এরকম ওই প্রোগ্রাম দিয়ে যে গাবি বিক্রি করতে হবে এরকম পরিবেশ নাই। মানে এরকম ইচ্ছা মানে যে বিক্রি করতে হবে এরকম ইচ্ছা নাই ভাই। না, মানে প্রোগ্রামে শুধুমাত্র দেখানো যে স্যাম্পল এখানে আছে, আসে। অ্যাভেলেবেল কাস্টমার, এটা তো দেখতেছো। এমন জি। কোনো দিন না যে 2-4-10 জেলার লোক আমাদের কাছে না আসে। অবশ্যই আমি থাকা অবস্থায় একটা গরু সেল করে এই দিলাম মাত্র একটা গাভি বিক্রি করছি, তো এখন কি বলবো আর, এখন দেখলাম কম বেশি করে বিক্রি করি, বিক্রি আমার হয়ে নতুন যায়। মাল আসুক, লাভ 2 টাকা কম হোক, সমস্যা নাই। অবশ্যই লাভ কম, হারুন ভাই সেল হয় বেশি। জি, ওই রকম করেই দিলাম, যে গাভিটা যে টাকায় দিয়েছে এ টাকায় আসলে হয় না। হয় না, অবশ্যই। দীর্ঘ 15 বছর যাবত অনলাইনে আছেন, যারা নতুন আছে আজকে আমাদের চ্যানেলে পরিচয়টা প্রথমে দিয়ে দিবেন। পরিচয় আগেও তোমার সঙ্গে দিছি প্রোগ্রাম মেলা, কিন্তু মাঝখানে 2-3 মাসের মতন প্রোগ্রাম, আমার প্রোগ্রামটা বেশি একটা ভালো লাগে না। প্রোগ্রাম ছাড়া মানে এটা একটা বিরক্তকর। আচ্ছা আচ্ছা। মানে এমন সময় রাত 2টার সময় ফোন দেয়, 3টার সময় ফোন দেয়, ফোন দিয়ে কথা শুরু করে। আর অনলাইন জগৎটা হয়েছে ঘুমের ঘরে স্বপ্নের মতন, এজন্য অনলাইন আমি বেশি বিশ্বাস করি না। আচ্ছা, আচ্ছা। আমি শুধুমাত্র গাভী দেখাচ্ছি। আচ্ছা। আপনাদের গাভীর দরকার হলে আমার কাছে আসবেন, আইসি দেখি শুনি নিয়ে যাবেন, সব থেকে ভালো হবে। এটা হবে বেস্ট। আচ্ছা। আর যদি ওই পকেট খামারির মতন হাতে পড়েন তাহলে তো জীবন শেষ। পকেট খামারির কাছে যাবেন না, আপনারা আগে 10টা প্রোগ্রাম দেখেন, ওর গরুর সাথে হাঁটা চলায় কথাবার্তায় যদি মনে হয় যে না এই ছেলেটা খামারি, হ্যাঁ, তাহলে তার সঙ্গে কথা বলেন। অবশ্যই এখন যে খামারি না, সে কিভাবে গরুর বর্ণনা দিবে? অবশ্যই এটা সাইড থেকে একজন বলে দিচ্ছে, তাই উনি বলতে পারতেছে। বলতে পারতেছে, right? এর মানে পুরাতন বোতলে নতুন মোড়ক লাগাচ্ছে। আচ্ছা, লাগাই ঠিক আছে, বিক্রি হচ্ছে। ওই 2017 সালে যারা নতুন অনলাইনে আসছিল, তাদের তো এখন দেখলে খালি জুতা দিয়ে বাইরে আইতে চায় দর্শক। আচ্ছা এখন ওরা কি করতেছে, এই এদেরকে কাজে লাগাচ্ছে। আচ্ছা। ওই সিএনজি ড্রাইভার, ওই যে দুধ বেচে, যে ভুসি টানে, ওই সবাই খামারি এখন। আমাদের পাবনা জেলার ঈশ্বর দিতে না, সবাই এখন পকেট খামারি। আচ্ছা, পকেট খামারি মানে বুঝলাম না। পকেট খামারি মানে এই যে অ্যান্ড্রয়েড ফোন যার পকেটে আছে সেই এখন খামারি, আমাদের ঈশ্বরদী থানায়। ফোন হইলেই খামারি। হ্যাঁ, গরু বাছুরের দরকার দরকার নাই। নাই, না ও সিএনজি চলাচ্ছে তাও গরু বিক্রি করতেছে এইভাবে। তার মানে কি, ও পকেট খামারি। আচ্ছা, ও তো গরু সম্বন্ধে কিছু জানে না। অবশ্যই। ও গরু সম্বন্ধে কি জানবে? সেগুলো দর্শক ভাইরা আকৃষ্ট তাদের কাছে বেশি ওই যে হচ্ছে ভাই। সস্তার 3 অবস্থা, ওই অবস্থায় যায় সস্তা লিতে যাচ্ছে। হ্যাঁ। 20 লিটার দুধ কিনতেছে 1,85,000 টাকায়। কেউ দিবে না। আমি আজকে দেখলাম আমাদের আর এই এলাকারই একটা পেজের থেকে উনি বলতেছে জোর গলায় যে 22 লিটার দুধ 1,85,000 টাকা দাম রাখছি। হ্যাঁ। আমি সেই শালাকে বলি যে তুই আমার কাছে নিয়ে আসি, এই দুধটা পুস্তা করে দিয়ে তুই আরো 10,000 করে বেশি নিয়ে যা টাকা। অবশ্যই এরকম গরু থাকলে তো আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারে। আচ্ছা, গরু দেখাবো কয়টা ভাই? গরু আমার কাছে বেশি কালেকশন না, এখন 3টা গাভী আছে, 3টাই দেখাবো। গাভী আর হিউজ কালেকশনে আছে, ওগুলো প্যাগনেটে গৃহস্থের ঘরে জি। সব বায়না করা আছে। মানে কথাই আছে যে বাচ্চা দেওয়ার সময় হবে, ওই টাইমে আমি তুলবো। জি। এরকম গাভী আরো আছে, সামনে আরো ভালো ভালো গাভী দেখাবো দর্শককে ইনশাল্লাহ। আশা করি মানে বিগ খামারিরা যা দেখায় এরকম কিছু দেখানোর মনে খুব আশা আছে, কিন্তু সাধ্যের জন্য পারি না দেখা। আচ্ছা আচ্ছা, সামর্থ্য মানে যথেষ্ট। যাই হোক হারুন ভাই, কথা প্রথমে বাড়াবো না, কালেকশন প্রয়োজন নাই, যা আছে এই দেখাও। আর দর্শকদের বলি, গরু নিতে হলে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন, সরজমিনে আসবেন, আইসি দেখি শুনি নিয়ে যাবেন, ঠকবেন না। আর আসবেন না যখনই করবেন যাই অর্ধেক টাকা 10,000 দেন। হারুন ভাই মাশাআল্লাহ, ভিডিওর প্রথমে আমাদের মাঝে একটা গরু নিয়ে আসছেন, বিগ সাইজের গাভী, সাদা কালো রঙের বাচ্চা সহ। হারুন ভাই কি জাত মানে এটা ভাই? গাভীটা জাত মানে একটা হলিস্টিয়ান ফিজিয়ান জার্সি, হলিস্টিয়ান ফিজিয়ান গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। জি জি। এই গাভীগুলো আপনার সংগ্রহ করা কোন জায়গা থেকে হারুন ভাই? আমার কোনো গাভী হাটের থেকে সংগ্রহ করার রেকর্ড নাই, এগুলো আমি গ্রাম অঞ্চল থেকে ঘুরে ঘুরে কালেকশন করি। গ্রাম অঞ্চলে ঘুরে যাচাই করে নিয়ে ইনশাআল্লাহ কালেকশন করে থাকেন। জি জি জি। সঙ্গে সুন্দর কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি। কি বাচ্চা হারুন ভাই এটা? বাচ্চাটা মায়ের জাতের জাতি, মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা, একদম মায়ের জাত হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। জি জি। বাচ্চা তো বয়স মনে হচ্ছে কম। হ্যাঁ, বয়স আজকে 6 দিন বয়স। বাচ্চার বয়স আজকে 6 দিন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রানিং 6 দিনে হারুন ভাই দুধ টানতেছেন কেমন এই অবস্থাতে? এই অবস্থা থেকে এটা থেকে দুধ 17 লিটার 17 লিটার দুধ আমি দহন করি। 17 লিটার দুধ দহন করতেছে। জি, জি, জি। মা বোনেরা ইনশাআল্লাহ সবাই দহন করতে পারবে হ্যাঁ হারুন হ্যাঁ, ভাই? যে কোনো লোক দহন করবে। আমার কথা, আমার গাভী আমি জাত গাভী ছাড়া কিনিও না। আর যেসব গাভী উশৃঙ্খল সেসব গাভী আমি বিক্রি করি বিক্রি করেন না? না, আমি দেখে শুনে ক্রয় করি, দেখে শুনেই বিক্রি করি। ইনশাআল্লাহ যেটা সঠিক সেটাই হ্যাঁ। দর্শকদের দেখানোর চেষ্টা করেন জি, আপনি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ধারবাট গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হবে হারুন ভাই? হ্যাঁ, ধারবান বাচ্চা ছাড়ি দেখা দেবো না, হাত দিয়ে দেখা দেবো। তুই শান্ত থাকে দেখায় দেন। শান্ত আছে, গরু কিছু বলবে না। মাশাআল্লাহ ভাই, বাচ্চা লাগবে না ভাই? বাচ্চা লাগবে না, বাচ্চাটা ভিজালে আমি দাঁড়াতে। হারুন ভাই, অনেকেই বলে যে ভাই দুধ এক লিটার কম হোক, হ্যাঁ। কিন্তু শান্তশিষ্ট গরুটা হ্যাঁ, বেশি শান্ত দরকার। গাভীর মানে দুধ কম বেশি তো বড় কথা না, শান্ত যদি দহন করে যদি শান্তি না পাওয়া যায় তাহলে সেই গাভী দিয়ে কি করবে না। ভাই কি ভাই, টানে টানে দুধ বের হচ্ছে ভাই। দুধ মানে এগুলো হচ্ছে জাত গাভী। জাত গাভী যারা চিনে তাদের এত কথা বলা লাগে না, ঠিক আছে? অবশ্যই দর্শকরা দেখেন, বেশি কথা বললে- কোয়ালিটিতে 100 কোয়ালিটিতে হ্যাঁ। 100 দর্শকরা দেখেন
একদম ক্লিয়ার হবে। একদম বদনার ললের মতন না বাড়ালে টেকাই লিগুলা, কোনো রকম ডিস্টার্ব নাই। জি অবশ্যই। হারুন ভাই এই অবস্থায় দুধের গ্যারান্টি কেমন দিবেন ভাই? এই গাভিটা থেকে 18 লিটার দুধের গ্যারান্টি থাকে। পিছনে কিন্তু জায়গা এখনো আছে নাকি ভাই? আরে আল্লাহ, আজকে 6 দিন এখন ময়লা ভাঙতেছে এই মাত্র গরু, এখন জি। ময়লা ভাঙাই শেষ হয়নি। আচ্ছা এই অবস্থায় দুধের গ্যারান্টি কেমন দিবেন? যে 18 লিটার দুধের গ্যারান্টি। 18? জি। ভাই এখন তো পাবনা জেলার প্রত্যেকটা খামারির মুখে ভাই 25 লিটার, জি। 28 লিটার, 20 লিটার। মানে কথা বললে তো অনেক হয় যাবে, বলার দরকার নাই। কিছু চোর বাটপার সিটার আসি জি। এই গাভীর সেক্টরটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে পুরাতন বোতলে নতুন মোরগ লাগা সরি বেচার মতন হচ্ছে। হচ্ছে রাইট ভাই। যারা সিটারি করতে করতে দিন শেষ, এখন মনে করো সিএনজি আলা ওই গোবর টানে যে সেও মনে করো প্রতিবেদন করে দিচ্ছে। এজন্য আমি দর্শকদের আমার ভাষায় একটা কথা বলি যে গাভী কিনতে হলে পকেট খামারি কাছে না প্রকৃত খামারি কাছে আসতে। প্রকৃত খামারি কাছে আসে। জি, এটা জি। পকেট খামারি বললেন কি জন্য ভাই বললেন? ওই যে বললাম, ওই যে খালি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে ওরাই খামারি, সিএনজি চালাচ্ছে তাও গরু বেচতেছে যে আমি খামারি। একটা ফোন হইলেই হ্যাঁ। এখন ভাই খামারি হয়ে যাচ্ছে। খামারি হয়ে যাচ্ছে। আসলে ভাই গরুর মালিক হইলে খামারি মালিক হতে পারছে না না না, আরে দর্শক- ভাই ওসেনে লোয়া, কামার সেনে লোয়া, কুমার সেনে মাটি। জি। আমরা আজকে 20 বছর ধরে গরু পুষি, আমরা গরু সম্বন্ধে বুঝতে পারবো। জি, অবশ্যই। যে সিএনজি চালায় সে কিভাবে বুঝবে গরু সম্বন্ধে। রাইট। হারুন ভাই এই অবস্থায় গাবির দাম কেমন দিবেন এটার? এই গাভিটা যদি কোনো দর্শক নেয়, দাম রাখছি 2,10,000 টাকা। 2,10,000? জি জি। দুধের গ্যারান্টি 18 লিটার। 18 লিটার গ্যারান্টি। ও 18 লিটার দুধের গাবি দেয় 1,85,000, এই আবার 75, 65। ওই জন্যই তো কইছি সস্তার 3 অবস্থা। জি। ওই 18 লিটার দুধ যখন 1,75,000 নেবেন, আপনার বাড়ির যা 8 কেজি হবে কিনা তার দো ভরসা আছে। অবশ্যই আর আমার গরু নিতে হলে সরজমিনে আসতে হবে, দুধ 1 দিন না 5 দিন দহন করে দেখি লিবেন। অবশ্যই। এই যে আজকে একটা গাভি বিক্রি করেছিলাম, আমি ওটাও দেখাই দিব। 12 লিটার দুধের কথা বলছি, 11 লিটার হয়েছে এই জন্য নেয় নাই। আচ্ছা ওই গাভিটাও তোমাকে দেখাবো আজকে। ভাই 1 লিটার দুধ ভাই কম বেশ হতে পারে ভাই। জি, একটু এখন- ওই জন্যই মানে যেটা সত্য সেটাই বলছি আমি। জি জি, যদি ভাই পানি মিশায় দিতেন হ্যাঁ। হয়তো তো ভাই বেশি। ওগুলা করার দরকার নাই। আমার জি। কথা লিগেলের উপরে উনি নিলে নিবে, না নিলে না নিবে। আমার কোনো জোর জবরদস্তির কথা না, কারণ আমার পাবনা জেলায় যে কোনো লোক আসলে তাকে জিম্মি করে ফেলে। অবশ্যই। কিন্তু আমি চাই না যে জিম্মির সিস্টেমটা থাকুক। জি। গাভি কিনবেন ভাই, সরজমিনে আসেন, যার সঙ্গে কথা বলবেন আগে বলে নেবেন যে আপনার ঘরে গাভি পছন্দ হলে আপনার সঙ্গে থাকবো, না হলে- না হলে আমি অন্য খামারে যাবো, আমার সঙ্গে যাওয়া যাবে যাওয়া না। যাবে না। রাইট। এভাবে আপনার- জিম্মি করে কোনদিন মানুষের সাথে জোর জবরদস্তি করে টাকা নেওয়াটা ঠিক না। আপনার কাছে আসলে আপনার খামার গরু পছন্দ হ্যাঁ। হলে আপনার সাথে যাবেন না। আমার কাছে আসবে, যদি গরু পছন্দ না হয় ওনাকে আমার বাসা থেকে বিদায় করে দেবো, চলে যান, ওর পিছনে যাওয়া যাবে না, জিম্মি করা যাবে না কাউকে। রাইট। এটা ছিল 1 নাম্বার। হারুন ভাই সাইড করতেন 2 নাম্বার দেখাই। আচ্ছা দেখা। হারুন ভাই ভিডিওর 2 নাম্বারে চমৎকার একটা সাদা রঙের গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। ভাই এটা কি জাত মানের গাভী আনছেন? এই জাতটা একজন এক রকম করে বলে। জি। কেউ বলে রানী, রানী কোনো গাভী নাই, এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান, কিন্তু মানে সাদার ছাপটা বেশি। সাদার সাপটা বেশি দেখতে পাচ্ছি জি আমরা। জি জি। আচ্ছা এই গাভী, এগুলো ড্যানো প্রকৃতির গাভী এক কথায়। আচ্ছা 100 ড্যানো জাতের গাভী। জি জি জি। এই গাভীটার বয়স কেমন হবে ভাই? এই গাভীটার বয়স 4 দাঁত ছিল, আর 2 দাঁত ভাঙছে। আমি মিথ্যা কথা বলে গাভী বেচবো না, কারণ পাবনা জেলায় সব গরুর দাঁত 4টা, জি। আর সব গরুর দুধ 20 প্লাস। 20 প্লাস। রাইট। এজন্য আমি বলি কি ভাই, মুখের দুধ আর মুখের কথায় বিশ্বাস না করে সরজমিনে আসি দেখি নেন। গাভীটা 6 দাঁত বয়স, সেকেন্ড রাউন্ড বাচ্চা। আচ্ছা 6 দাঁত বয়স, সেকেন্ড টাইম বাচ্চা। জি জি জি। সঙ্গে হারুন ভাই কি বাচ্চা এটা? এই বাচ্চাটা আজকে হচ্ছে শনিবার, তো বৃহস্পতিবার দিন বেলা জহরের নামাজের পরে বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা। মোটামুটি বাচ্চাটা রেড ফিজিয়ান জাতের 2 হয়েছে। দিন চলছে বয়সটা। জি, জি, জি। মাশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে। খামারে এসে দেখে ইনশাআল্লাহ নিতে পারবে আপনার জি কাছ থেকে। ইনশাল্লাহ। আমার গাভী যে কয় 2টা 3টা যাই আছে, সব দিক দিয়ে স্কোয়ার, মানে কোনো রোগ বালাই কোনো রকম ডিবেট নাই। হ্যাঁ। আমার কথা, গাভী নিতে হলে ভাইয়েরা সরজমিনে আসেন। সরজমিনে আসি, 1 দিন দেখেন, 2 দিন দেখেন, আপনার মনের ইচ্ছা দেখে শুনে নেন গাভী ভাই। জি। তাহলে আপনিও আমারকেও দোষারোপ করতে পারবেন না। আপনিও নিজ চোখে দেখে নিলেন, দেখে নিতে পারবেন। মানে নিজ নয়নে যা দেখি নাই এটা বিশ্বাস করার মতন হয় না। এটা কবির ভাষায় আছে একটা কথা, যে যা দেখি নাই 2 নয়নে বিশ্বাস করিব গুরুর বচনে কেমনে। জি অবশ্যই অবশ্যই। এটাই আমি বলি, গরু কিনতে হলে দাদা সরজমিনে আসতে হবে। আচ্ছা এই গাভী দুধের গ্যারান্টি থাকবে জেনুইন? এই গাভীটা গত বিয়ানে 20 লিটার 19 লিটার দুধ হয়েছে গেরস্ত বাড়িতে। আজকে 3 দিন বাচ্চা দেওয়ার বয়স। তো এই গাভীর দুধের মানে জেনুইন গ্যারান্টি নিতে হলে আরো 2-4 দিন সময় দিতে হবে আমাকে। জি অবশ্যই। এই গাভীটা যাই হোক 20 লিটার 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে, কিন্তু সময় দিতে হবে এখন। এই অবস্থা দাম থাকবে এটার কেমন ভাই সর্বশেষ? গাভীটা সর্বশেষ শেষ হিসাবে গাভীটার দাম আমি রাখছি এই 2,35,000 টাকা। ভাই মানে সর্বশেষ বলছি, লাস্ট যদি না রাখলেই নয় সে একটা দাম কিন্তু বলবেন। গাভী কিন্তু সে 2 নম্বর এটা। এটা 2 নাম্বার গাভী। হ্যাঁ, হ্যাঁ। মানে দামের দিক দিয়ে বলছি যে সর্বশেষ মানে একদম না রাখলেই নয় সে একটা দাম বলে দিবেন। আপনি 35 দাম চাইছেন। 35 না, যদি নেয় তো সর্বশেষ দাম 25,000 দাম। 25। জি, 10,000 কমাইছেন। 10,000 টাকা কমাই দিলাম, কারণ আপনার বিক্রি করতে হবে। দাম কমাইছেন আপনি। জি, জি। আমার দর্শক ভাই নেবে, আমার দর্শকের জন্য 5,000 টাকা কমাই দিবেন ভাই। এই যে এইবার গা হলো, এটা হলো অশ্লীল কথার দিকে চলে যায়। 5,000 ঠিক আছে? মানে টাকা তুমি কমায় দেন। অনেকদিন পরে আইছো, হ্যাঁ।
আবার ওই অনেক লোকে আবার কমেন্ট করে যে মানে খামার ইচ্ছা থেকে ইউটিউবারই বেশি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলি কি এই কথাটা তুমি না জানি না শুনি বলতে পারো না। আচ্ছা 5,000 টাকা যেহেতু বলিস, আচ্ছা যাও 2,20,000 টাকাই দাম, কোনো দাম দর চলবে না। আচ্ছা দাম দর চলবে না, খালি নিলে বলতে হবে, খালি তোমার মানে তোমার সম্মানের খাতিরে এই 2 কথাটা নাম্বার বলি। গরুটা জি খালি জি বলবে হারুন ভাই গরু পছন্দ হয়েছে, কথা কাজে মিল হলে গরু হ্যাঁ, নিয়ে আসবো। কিন্তু তবে বলি দুধ নিতে হলে আরো 2-4 দিন সময় দিতে হবে। আজকে আচ্ছা। 3 দিনে পড়ছে বাচ্চা দেয়া, হ্যাঁ। মানে 1 সপ্তাহ সময় হলে কি আমি তাহলে 20 প্লাস দুধ দেখাইতে এখন পারবো। যদি বায়না করে রেখে দেয় যে ভাই হ্যাঁ আমি এক এটাও সপ্তাহ তাই, পরে সেই আসবো, কথা কাজে সবকিছু মিল থাকতে হবে, বায়না করে রাখবে। আজ থেকে 4 দিন 5 দিন সময় দিলে আসি আমার বাসা থেকে 20 প্লাস দুধও বুঝে নিবে। সাইড করে দেন। 3 নাম্বার দেখাই। আচ্ছা মাশাল্লাহ, আজকের ভিডিওর হারুন ভাই 3 নাম্বার সিরিয়ালে একটা সাদা কালো গাভী নিয়ে আসলেন। চমৎকার একটা গাভী। ভাই এটা কি জাত মানে গাভী আনছেন? এই গাভিটা জাত মানে হলস্টিয়ান ফিজিয়ান, তবে হালকা একটু যে কোনো পার্সেন্ট আছে, গাভিটার হালকা সামান্য নাভি আছে। হালকা সামান্য নাভি আছে গাভীটা। জি, জি, আছে, যেটা আছে সেটা বলতে হবে। আচ্ছা, এই গাভীটা দাঁতে কয়টা ভাই? এটা সবে মাত্র 2টা দাঁত ভাঙছে। সবে মাত্র 2 দাঁত ভাঙছে। জি জি জি। গাভীটা তো ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে। জি, আমি দর্শকে আবারও বলি, আমি গাভী কোনো হাটের থেকে সংগ্রহ করি। জি ভাই। আমার গাভী গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি। আচ্ছা। এগুলি সব গেরস্ত বাড়ির গরু। আচ্ছা, একদম প্রান্তিক পর্যায়ে যারা লালন পালন করে বকনা হ্যাঁ। থেকে গাভী তৈরি করে তাদের একদম তাদের গরু এগুলো। মানে এই দ্বিতীয় হাতে আসি পড়লো, ওর জীবন প্রথম শুরুই হয়েছে যে সেই বেতন আসে আমার হাতে পড়েছে। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা হারুন ভাই? এটার সঙ্গে একটা খুব সুন্দর হলিস্টিয়ান ফিজিয়ান, ওই মায়ের জাতেরই বকনা বাচ্চা, তবে বাচ্চাটা প্লাস পয়েন্ট মুন্ডি। ভাই টাইগার বাচ্চা ভাই। বাচ্চা আছে কিন্তু দেখলে যে কোনো লোক মনে করবে 1.5-2 মাস বয়স। বাচ্চাটার বয়স আজকে 27 দিন। 27 দিন। জি, জি। দুধ হারুন ভাই কেমন টানতেছেন? এই গাভিটার থেকে দুধে আমি 17-18 লিটার দুধ দহন করতেছি। যাই হোক 17 লিটার, 1 লিটার মাইনাস করে দিই যাতে ওনার বাসায় যায় যদি একটু বাড়ে তাহলে আমার হবে। জি। 17 লিটার দুধের গ্যারান্টি। জেনুইন 17 লিটার দুধ আপনার থেকে দহন করবে, বুস করবে, তারপর নিতে পারবে। জি, দেখেন। বারবার চারটে তো মাশাআল্লাহ ভাই। হ্যাঁ, বাচ্চা ছাড়াই তো ভাই দহন করতে দিচ্ছে ভাই, কিছুই বলতেছে না। হ্যাঁ এটা ঠিক আছে, আমি জাত গাভি ছাড়া তো গাভি বিক্রি করবো এক না। কথায় দর্শক ভাইরা বলে ভাই, কারণ অনলাইনে গাভি যারা কিনে তারা কিন্তু মানে আমাদের মতন এক্সপেরিয়েন্স না। অবশ্যই আমি জানি আমাদের কাছে একটু দুষ্টু গরু হলে আমরা দহন করতে পারবো। দহন করতে পারবেন। তাহলে আমি দুষ্টু গরু জানি যে ওরা পারবে না দহন করতে, তাহলে দেখাবো কেন? জি অবশ্যই। আমি সেইভাবেই গাভি কিনি। হ্যাঁ। আমি গরু 2টা দেখাই, একটা দেখাই, সেটা বড় কথা না। জি। আমার গাভি স্কোয়ার, চতুর সাইড স্কোয়ার, জাত মানে সব দিক দিয়ে স্কোয়ার। স্কোয়ার হবে যদি ইনশাআল্লাহ। স্কোয়ার না হয় দর্শকের কাছে অনুরোধ থাকলো, যে জায়গায় প্রবলেম আছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন। অবশ্যই। হারুন ভাই যেটা গাভী দেখাচ্ছি দুধের গ্যারান্টি জেনুইন কত লিটার? এটা 17 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। দাম রাখছেন ভাই? এই গাভিটার দাম রাখছি আমি 2,30,000 টাকা। 2,30,000। জি, জি। 2,30,000-এ 17 লিটার দুধ। মানে এই গাভিটা আবার দুধের সঙ্গে ডিপেন্ড করলে হবে না, অবশ্যই। কারণ এটা প্রথম বিয়ানের 2 দাঁতের গাভি। জি। এই 2 দাঁতের গাভি ওই 10,000 টাকা লিটার দুধ ধরলে কেউ দিতে পারবে না। কেউ পারবে না। এটা আমার যেহেতু দুধের সাথে ডিপেন্ড করি কিনা না, হ্যাঁ। আমি এটা মানে বাচ্চা গাভি দুধ স্কোয়ারে বিক্রি করি। সব দিক দিয়ে দেখে ইনশাআল্লাহ নিতে পারবে আপনার জি, কাছ জি, থেকে। জি। আচ্ছা হারুন ভাই, এই অবস্থায় সর্বশেষ 3টা গাভী দেখাবো আমরা। জি, আমার কাছে 3টাই কালেকশন আছে, 3টাই দেখাবো। গাভি আরো আছে, এখনো আনা হয় না, ওগুলো রেডি হচ্ছে। জি। মানে বাচ্চা ছাড়া গাভি অনলাইনে দেখালে তো নেয় না। জি, অবশ্যই। এজন্য ওগুলা এখানে আনিও না। আনা হয় নাই। ওগুলা অন্য শেডে আছে। কেউ যদি চায় ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ, দেখে ভিডিও নিতে- কলের মাধ্যমে দেখতে পারবে, সমস্যা নাই। যে আবার যে মনে করবে যে না এই অন্য গরু কোথাও, যে এরকম না। জি। সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিবেন হারুন ভাই। ঠিকানা আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আর আজকে তো নতুন না, মানে প্রতি মাসে মাসে 1-2টা করে যে কোনো প্রোগ্রামে। 15 বছর অনলাইনে আছেন। নাম মোহাম্মদ হারুনুর রশিদ, বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানার বাগাসলা গ্রামে, মানে সর্বশেষ মাথায়, এই ডেয়ারি সেক্টরের শেষ মাথায়, রেল ক্রসিং পার হয়ে আমার বাড়ি। আপনার খামারের অবস্থা। জি, জি, জি। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে এসে দেখে নিতে পারবেন। হ্যাঁ, আমি অবশ্যই দর্শককে আবার বিনীত অনুরোধ করবো যে প্রতারণার হাত থেকে যদি বাঁচতে চান, মানুষের মুখের কথা বিশ্বাস না করে সরজমিনে আসেন। মানে নিজে চোখে দেখেন, দুধ 20 লিটার বলি আর 30 লিটার বলি ওইটা কোনো কথা না। জি অবশ্যই। আপনার নিজের একটা মেধা আছে, আপনার মেধায় 2 বেলা দহন করে দেখেন কতটুকু দুধ আছে। এটার পর যদি আপনার মন ভরে আপনি নিবেন, না হলে নেওয়ার দরকার নেই। অবশ্যই। তালিকা আজকে এটাই। এই পর্যন্তই হারুন ভাই। জি, আজকে এই পর্যন্ত। কি গরু বেশি দেখাবো না, কথাও বেশি বলবো না, বেশি কথা বললে চাকরি থাকে না। অবশ্যই। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ হারুন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।